দেখেন আল্লাহ বলেছেন যদি খেতে চাও পড়তে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যদি জনপদের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে, কয়টা কাজ? দুইটা কাজ যদি করে, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। কি ওয়াদা কার? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কখনো তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ পাকের তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, গভর্নমেন্ট তৈরি করো, সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও। তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না। আল্লাহ কি ঘুমান? বলেন আল্লাহ কি ঘুমান? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন অবশ্যই ঘুমাই না। তোমার বিশ্বাস হয় না? কয় আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝি না, আমার বুঝি আসে না। তো যখন তুমি বিশ্বাস করো, বুঝে যখন আসে না, তাহলে আমি বুঝাই দেবো। বিশ্বাস না করলেই তো সর্বনাশ। বিশ্বাস না করলে কি সর্বনাশ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ তুমি মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা। তিনি নাম বলতে পারতেন, নাম মানে হা আর বালা মানে দুটো শব্দের অর্থ একরকম না, যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয়, কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থে ব্যবহার হয়। হযরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া, নাম। তিনি নাম বললেন না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? জবাবে আমার জাতির পিতা কে বললেন? আমার জাতির পিতা। চিল্লায় কোন কে? আমার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতা বললেন বালা। এর অর্থ কি? হয় নট। কেন নয়? অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলব। কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়। শোনা কথার দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো। আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো। বিশ্বাস যখন করছো আমি তোমার দেখাবো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি না ঘুমাও না? কয় ঘুমাই তো না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়াই থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামের ধরছে। এখন হাত কেসে শিথিল হইয়া হাতের থেকে গ্লাস পড়িয়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য, তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না, ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। আমি যদি ঘুমায় যাই আকাশ আর জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঘুমও নাই, তন্দ্রা বোঝেন তো? জিমানি। আল্লাহ জিমায়ও না, আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না, লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে
লিনানজুরা কাইফা তা'মালুন, তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো। জনগণের ভাগ্য বদলাও না দলের ভাগ্য বদলাও, তাকাইয়া দেখি। সেই আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে? আছে কিনা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরজাগ্রত, তিনি চিরঞ্জীব। যেমন ছিলেন তেমন আছেন, তেমন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান আনছো, আমরা ঈমান আনছি কিনা? আচ্ছা, আমি একটু ঈমানদারদের সংখ্যাটা দেখি, কতজন ঈমান আনছি। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি? তো ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। কিসের মধ্যে? সিলমের মধ্যে। আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আসলিম, সারেন্ডার করো। আসলিম, সারেন্ডার করো। কাকে বললেন? জাতির পিতাকে। কাকে বললেন? জাতির পিতা হওয়া এত সোজা নয়। গোটা মুসলিম মিল্লাতের পিতা, তাকে পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা, হাবিজাবি ফালতুর পরীক্ষা না। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা, আগুনের পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা। এরপরে জাতির পিতা হওয়া যায়। মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা আল্লাহ বানান, কে বানায়? চিল্লায় কও, কে বানায়? ওই আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব, কোন প্রশ্ন নাই। আমার রব তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন, ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ছট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ইমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম
দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। এ হলো জাতির পিতা ইমানের পরীক্ষা। তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন। এক পরীক্ষা হলো না, পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। সবেমাত্র 80 বছর বয়সের সময় ছেলে হয়েছে হযরত ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, চলে যাও এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। কি কত বড় মারাত্মক অর্ডার! সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র কলিজার টুকরা সন্তান পেয়েছেন, বউ আর বাচ্চা সুদ্ধা ফেলে আসতে হবে মরুভূমির মধ্যে। আশ্চর্য কথা। কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা, এই অর্ডারটা আমারে কেন তুমি করলা? আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা, এ তো আগুনের পরীক্ষার চাইতে আরো মারাত্মক। আমি আমার বাচ্চাকে কেমনে মরুভূমিতে বানায় রেখে আসবো? কোনো প্রশ্ন করেন নাই। এখন আল্লাহর ঘর যেখানে, মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছ এর কারণটা কি? আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ? কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যেতেছ? কোনো জবাব নাই। তৃতীয়বারে হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না। তিনি প্রশ্ন করলেন, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বললেন, হাজরা গো, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল, এই মরুভূমি যেখানে পানি নেই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি, এই মরুভূমির ভিতরে, তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। পরীক্ষা কাহাকে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একবার ফিরেও তাকান নাই। সুবহানাল্লাহ কইতে পারলেন না। এখানে পরীক্ষা শেষ হলো না। ছেলে একটু বড় হয়েছে, দৌড়াতে পারে, জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। আল্লাহ পাক অর্ডার করলেন, যাও এইবার ছেলেকে জবাহ করো। এই পরীক্ষা আগুনের পরীক্ষার চাইতে সহজ নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই, রব্বুল আলামিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে শক্তি দাও, সাহস দাও। কিচ্ছু বলেন নাই। হুকুম হয়েছে, চলে গিয়েছেন। ছেলেকে কাছে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মত কি, তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন। ছোট্ট ছেলে হযরত ইসমাইল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা,
হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন। ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহীর সমান। ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না করেন না? করছেন কিনা? আল্লাহ পাক বলছেন দেখো ব্যাপারটা কি হলো। হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না, আর ছেলেও জানে না যে সে জবাও হয়ে যাবে না, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাহের জন্য প্রস্তুতি নিলেন। এবার দেখেন কোরআনের ভাষাটা কি। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে কাফা, সেই সিলমুন এখানেও সেই সিললাম এখানেও আসছে আসলামা। ফালাম্মা আসলামা, যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের মস্তককে অবনত করে দিল। হযরত ইব্রাহিম দিলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন, আর হযরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, গলাটা কাট করে দিলেন। হযরত ইসমাইল বললেন আব্বা একটি কাজ করুন, আমাকে জবাহ করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন, আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন ছুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে। চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর আমি মরে যাও, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন, আর বলবেন ইসমাইলের সঙ্গে কিয়ামতের দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, হযরত ইসমাইলকে জবাহ করতে যাবেন। হযরত ইসমাইল বলেন আব্বা আমার একটা ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হযরত ইব্রাহিম বাঁধন খুলে দিলেন আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন? হযরত ইসমাইল বললেন বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, হাত পা বন্ধন অবস্থায় যদি আমারে জবাহ করা হয় তাহলে না জানি কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাহ করেছিল। এই প্রশ্ন যাতে না উঠতে পারে হাত পা ছেড়ে দেন, আমি ধৈর্য ধারণ করব, নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করায় দিলেন। তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم, আমি ইব্রাহিমকে ডেকে বললাম ও ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহান। কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম। এটাই মুসলমানের কাজ, মুসলমানকে আল্লাহ পাক শেখাচ্ছেন।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين পড়েন আমার সাথে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক বলেন বলো কাদেরকে বলতেছেন আমাদেরকে কাদেরকে বলো বলো ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আর আমার মরে যাওয়া কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু পরওয়ারদিগার तमाम বিশ্বের तमाम জাহানের পালনেওয়ালা রব তার জন্য আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নামাজ আমার কুরবানি সব কার জন্য চিল্লায় কোন কার জন্য আল্লাহ পাকের জন্য এই কথাই আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও একটু একটু না রাজনীতিতে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবা তুমি শান্তিনিকেতন তুমি যাবা দিল্লি গয়া কাশী এর নাম মুসলমান না এগুলোর নাম মুনাফিক এগুলোর নাম কি যারা বলেন নাম কি তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে কোন পন্থী মক্কা মদিনা পন্থী হতে হবে উদখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আধটু দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই আছে আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন নবীর নাম কোন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন জি নাই একজন সাহাবীর নাম বলতে পারবেন तमाम পৃথিবীর সমস্ত আলেম উলামা পীর বুজুর্গ মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ এই মতবাদ আল্লাহর নয় এটা শয়তানের তৈরি এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহ ধর্ম নিরপেক্ষতা কার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতাও একটা পক্ষ নিরপেক্ষতাও একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই সেই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ এদেশে মুসলমান বেশি সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই ওইটা বলতে পারে না বলে যে আল্লাহ আছে তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ কোথায় এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না বাইতুল মুকাররম মসজিদ অন্যান্য মসজিদগুলি মসজিদ খানকা মাদ্রাসা এতিমখানা এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এসব জায়গাগুলি আল্লাহর উপরে 144 করা হয়েছে রাসূলের প্রতি 144 চালু করা হয়েছে এখানে 144 ধারা আল্লাহও ঢুকতে পারবে না রসুলও ঢুকতে পারবে না আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কথা মতো আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই মুনাফিক অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলি না আমরা কি আন্দাজে কথা বলি আমাদের দলিল কি জোরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা আমার কোরআন আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কোরআন হলো আল্লাহর কিতাব ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ ঠিক কিনা তারা নামাজ রোজা
হজ যাকাত করে কার কথা মতো? বলেন না কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই, আছে। আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না? করছে না? করছে কি না? করছে। এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। সেই আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি, তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায় এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নাই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান, বাংলাদেশ তো দূরের কথা, তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা? গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে, বিচারপতিরা রায় দিয়েছেন। এ রায়ের প্রতি, বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে। এমন কোন পত্রিকা সেদিন ছিল না। পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইনে এত বড় অক্ষর দিয়ে লিখেছে, সাইদি আর এমপি নাই, তিনি কুপকাত। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের 2-1টা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। এগুলি প্রমাণ, এদের কলিজা চলে। আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের। আগুন লাগুক। এরা চলতে থাকবে, আর আমার আল্লাহর ফরমান শুনুন। কার ফরমান? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফু দিয়া
আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোটারে দুনিয়া থেকে নিভায়ে দেবে। আল্লাহ পাক বলেন ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমার দিনকে আমি, আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখবো, এটাকে আমি পূর্ণতা দান করব। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় अज़ल से दाइम रोज, सतीजा कर रहा है अज़ल से दाइम रोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবামান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তাফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গর্কি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিকি। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। যারা এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। কোথায় আছে? কয় যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্ম নিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো। কোরআন পড়তে জানো? লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো? এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোনো অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দীনুকুম শুনাই দিলাম মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রেক্ষাপট কি? কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কিরকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে দুই একটা সেজদা দেবো, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাইও। ধর্ম ভাগাভাগি করে নিই। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা
আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষর আয়াত। কন্যা উযুবিল্লাহ, কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দীন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমনটি হয়েছে এই কোরআন শরীফে। আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশের? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে, লাকানা ওমর, ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। হযরত ওসমান জিন্নুরাইন তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন না? তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া, কেমনে বলতে পারেন যে ধর্ম আর রাজনীতি আলাদা, আমি ধর্ম নিরপেক্ষ? নিরপেক্ষ থাকতে পারবেন না। যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় আপনি লেফটিস্ট হবেন। হয় ডান দিক দিয়ে চলবেন, না হয় বাম দিক দিয়ে। কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, কোনো পক্ষে যাবে না, আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে। এখন আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, মোটরওয়ে, বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডান দিকেও নাই, বাম দিকেও নাই, যেহেতু আপনি নিরপেক্ষ, আপনি মাঝখানে দাঁড়াইছেন। আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা, জনমের স্বাদ মিটিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমানের আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন, কোন দিকে যাবেন? ডান দিক না বাম দিক না মাঝখানে? কোন দিকে? ডান দিকে। আসহাবুল ইয়ামিন, ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান। আমি জানি না, বুঝি না,
মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢুকে না। কোরআন শরীফে বলা হয়েছে আসহাবুশ শিমাল বামপন্থী, এই বামপন্থীদের নেতা হলো শয়তান, শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন কোন দিকে যাবেন, ডান আর বাম অথবা মাঝখানে, কোন দিকে? যদি আপনি বামে চলে যান জাহান্নামে যেতে হবে, যদি মাঝখানে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না বামপন্থীও হলেন না, মাঝখানে দাঁড়িয়ে আছেন, অবস্থান মানুষকে বুঝতে দিলেন না, মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন। শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নিরপেক্ষতার কোন স্থান ইসলাম নাই, ধর্ম নিরপেক্ষতার কোন জায়গা নাই। এখানে সুস্পষ্ট ভাবে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। 16 আনা, শুধু এতটুকু নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। নামাজে, রোজায়, হজে, যাকাতে, ওঠায় বসায়, চলায় ফেরায়, বিয়েতে শাদিতে, পার্লামেন্টে, বঙ্গভবনে, ক্যান্টনমেন্টে, সেক্রেটারিয়েটে, দোকানে পাটে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হও? উদখুলু ফিস সিলমে কাফা, 16 আনা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু হলে পরে হবে না, 2 আনা 4 আনা হলে হবে না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ করেছেন। বাকি কথা আমি আগামী কাল বলবো ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসেন, যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসুন। এত বড় মাহফিলের মোনাজাত পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা গো? জোরে বলেন ঠিক কিনা? মোহব্বতের সাথে দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন, আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কালকে পাখা রাখতে হবে, ফ্যান একটু চা। আমি কিন্তু দাঁড়াতে বলি নাই। আর মোনাজাতের কথা শুনলে যদি কেউ হাঁটে, এটা কিন্তু আপনার নিজের জন্যই আপনি ক্ষতি করছেন। মোনাজাতে অংশগ্রহণ করা, আল্লাহ পাকের কাছে হাত তোলা, এই হাত তোলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এরপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের এই ঐতিহাসিক ময়দানে কোরআনে কারীমের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কোরআনের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে বহু গুনাহ করেছি। আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বহু টাকা করি তারা খরচ করেছেন তোমার বান্দাদেরকে কোরআন শরীফ শোনার জন্য। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে খিলগা পাঠাগার যে কষ্টটা করলো, পরিশ্রম করেছে, ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণ যেন থাকে না। তোমার বান্দাদের, বান্দা বান্দীদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিও। সকলে আর্থিক সহযোগিতা করে যেন পাঠাগারকে ঋণ মুক্ত করে দেয়। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের সূচনা করেছিলেন তোমার এক গোলাম শহীদ আবুল কাসেম, আজ আর দুনিয়ায় নাই। আল্লাহ এক পাপিষ্ঠ তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আবুল কাসেমকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। জান্নাত
জান্নাতুল ফিরদাউসে তার জায়গা করে দিও রব্বুল আলামিন। ইসলামী পাঠাগার আল্লাহ তুমি এই পাঠাগারকে মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। আগামীকাল এবং পরশু আরো 2 দিন এখানে মাহফিল হবে। আল্লাহ তুমি দয়া করে 2 দিন মাহফিলকে তোমার কুদরত দিয়ে তুমি পরিচালনা করে দিও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছে, কোরআনের মাহফিল সকলের মনের আশা, দোয়া করলেই কবুল হয়ে যাবে, চাইলে কবুল হবে, এই মনের আশা নিয়ে এসেছে। আর আমরা জানি তুমি বলেছো দুউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। হায় আল্লাহ আমরা ডাকতেছি, ডাকের সাড়া তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। যত মানুষ আশা করে এসেছে সমস্ত মুসলমান নরনারীর মনের আশা আল্লাহ বৈধ আশাগুলি তুমি পূরণ করে নিও। সিত্রুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।